নমস্কার, নেতা নয় জনতায় আমি ইরন। আজ আমি দমদম লোকসভা কেন্দ্রে। দমদম লোকসভা কেন্দ্রে লড়াইটা এস কিউবের। কেন বলছি? তার কারণ সৌগত, সুজন আর সঙ্গে শিলভদ্র, যেই জিতুক না কেন এসের জয় হবে। তবে আমজনতা কি বলছেন? কোন এস এগিয়ে, কোন এস পিছিয়ে? আসুন কথা বলি নেতা নয় জনতায়। আপনার নাম কি জানা যায়? আমার নাম সুমিত দে। আপনিও এস? হ্যাঁ। এখানে তো এস কিউবের লড়াই। সৌগত, সুজন, শিলভদ্র, কোন এস জিতবে সময় বলবে। আপনিও এস, মানে আলটিমেট এস কোনো একজন জিতবে। এই এসেদের লড়াইটা কীরকম? এখানে তো হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসেবে যে সুজন চক্রবর্তী এগিয়ে আছে। 2009 থেকে এখানে সৌগত রায় জিতছেন। এই যে একটা লোক 3 বার জিতে হ্যাট্রিক করে বসে আছে, তার তো চেনা জমি, সহজ জমি। তো সেক্ষেত্রে সুজন চক্রবর্তী নাম হেভিওয়েট। বামেদের ভোট কি আদৌ ফেরে? বামেদের ফিরবে? নিশ্চয়ই ফিরবে। আমার ধারণা সব কিছুরই শুরু আছে, শেষ যেরকম আছে শুরু আছে। যেরকম যে জিতছে আবার হারও আছে। যে জিতছে এখন সে হারবে না কোথায় ঠিক হলো। এবং বামেদের ভোট, এই যে একটা প্রচার হচ্ছে বামেদের ভোট রামে গেছে, সম্পূর্ণ ভুল প্রচার। বাম কি এবার দ্বিতীয় হওয়ার জন্য লড়ছে? মানে প্রশ্নটা এই কারণে যে বামের অনেকেই বলছেন বামেদের ভোট যদি বাম ফিরে পায় তৃণমূলের সুবিধে, কারণ বিজেপির ভোট বাম পাবে, আলটিমেট তৃণমূল আরও আস্তে আস্তে জিতবে, মার্জিন বাড়বে। এটা ভুল কথা। তৃণমূলের লোকও বলছে এবার বামেদের ভোট দেবে। মজাটা তো এইখানেই। আমি রেশন কার্ডটা নতুন রেশন কার্ড পেয়েছি, সেই থেকে রেশন কার্ডই পাইনি। আজ তো কত বছর হলো বলুন তো, 5-6 বছর। কোথায় থাকেন? এই পাশেই থাকি। এখানে থাকেন? হ্যাঁ, বলছি যে এই নেতা না জনতা দেখেন? দেখি বলি তো আপনাকে বললাম, নাহলে বলবো কি করে। এখানে তো এসের লড়াই। মানুষ ঠিক সময় ঠিক দেবে, আপনি খালি ওই দেখতে থাকুন। সবাই চায় ভালোভাবে থাকবো, ভালোভাবে করবো, এটাই তো সবাই চায়। বলুন, ঠিক মতো বাঁচবো। ভয় দেখে কতদিন বাঁচা যায় বলুন না? ভয় এখানে আছে নাকি? আছে আছে, সব জায়গায় ভয় আছে, বুঝলেন। এখানে ভয়টা কি? ওই যে এখানে যে ক্ষতি করবে। কথা বললে হ্যাঁ, কারা করবে? আছে আছে, সব সব জায়গায় বদমাইশ লোক আছে, বুঝলেন। সৌগতটাকে কেমন লাগলো? কাজ টাজ করলেন? ভোটে বলা যাবে না, ওটা বলা যাবে আচ্ছা, সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন তো, তাহলে কি হবে? লড়াই দুটোতে লড়াই হবে। কে কে? বিজেপি আর এ। শিলভদ্র ভোট পাবে? মানুষ ভয় পায় কথা বলতে, মানুষ ঠিক জায়গায় ঠিক। ও, মানুষ মুখে বলছে না, না। এ চুপচাপ ঠিক করেছে। একদম। সৌগতরা এখানে এমপি হিসেবে কিরকম কাজ করলেন? নেতাদের কাজ নেতারা বলতে পারবে, আমরা কি সাধারণ মানুষ, আমরা কি বলবো। আচ্ছা, এখানে সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন, প্রভাব আছে? সবাই দাঁড়িয়েছে, সবারই প্রভাব আছে, কাজের কাজ কিছু হয় না, মানে সব দলই সমান? সব দলই সমান। এখানে 3 এসের লড়াই দেখেছেন খেয়াল করে? হ্যাঁ। সৌগত, সুজন, শিলভদ্র। একদম। তো কোন এস এগিয়ে, কোন এস একটু পিছিয়ে? সবারই লড়াই হাড্ডাহাড্ডি চলছে, কেউ কারোর পেছনে নেই, সবাই সবার আগে আছে। আপনার রিপোর্টিং খুব সুন্দর, খুব ভালো লাগে আমাদের, আমরা দেখি টিভিতে, খুবই ভালো লাগে। এই শোটা দেখেন নেতা না জনতা? একদম 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 দেখি, মানে রেগুলার দেখি। জনতাই তো জনার্দন? জনার্দন। আপনি জনতা? হ্যাঁ, জনতা। ভোট দেবেন তো? একদম। আপনার ভোটের ইস্যু কি? আমার ভোটে এই টিএমসি এগিয়ে আছে মনে হচ্ছে একদম। উন্নয়ন দেখে? উন্নয়ন সৌগতরা এখানে উন্নয়ন আছে? আছে আছে। সৌগতরা কাজ করেছেন? হ্যাঁ, অনেক কাজ এটা বলা যায় কি করেছেন? পার্ক কেন, রাস্তাঘাট, লাইট ফাইট সমস্ত কিছু করেছে। করেছেন? হ্যাঁ, বাড়িতে আগে জঞ্জাল বাড়িতে পড়ে থাকতো, এখন জঞ্জাল নিয়ে যায়, রাস্তা পরিষ্কার করে। লাইট ছিল না, লাইট আছে, কি নেই, সব আছে। সুজন চক্রবর্তী দাঁড়িয়েছে জানেন তো? হ্যাঁ, জানি। তো বামেদের ভোট কিছু বামেদের ফিরবে? বাম ফাম কিছু, বাম ডান কেউ নেই এখানে, বাম ডান বলে কোনো কথা নেই এখানে। তাহলে কে আছে এইখানে? টিএমসি আর কোনো কথা নেই। তাই? হ্যাঁ। আর বিজেপির ভোট ব্যাংকের কি হাল? ও সব বেকার লাফালাফি করছে ওরা। গতবার 2019-এ দ্বিতীয় হয়েছিল বিজেপি। হতে পারে হয়েছিল, মাত্র 53,000 ভোটে জিতেছিল সৌগত রায়। জানি। মার্জিন কমেছিল সৌগত রায়? কমেছিল। তাহলে এবার কি হতে পারে? এবারে আরও বেড়ে যাবে, মার্জিন বেড়ে যাবে। বাম তো ভাবছে এই সিটটা তারা কনফিডেন্ট। না না, কোনোদিনই না। তাহলে একমুখী লড়াই না দুমুখী না তিনমুখী? লড়াই তো ত্রিমুখী হবে। হবে। ওই যেরম ছিল ওইভাবেই আসবে।
ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। এক একটা হচ্ছে টিএমসি, দুয়ে বিজেপি, তিনে সিপিএম থাকবে। তাই হবে? তাই সিপিএম লড়াই ঘোটা দিতে পারবেন? না না, ইয়ং ভোটার, ইয়ং জেনারেশন, এবারের ভোটে ইয়ং ভোটার অবশ্যই ফ্যাক্টর। ইয়ং ভোটার নাকি, তাই তো মনে হচ্ছে। একদম ইয়ং ভোটার। আর তোমাদের অনুষ্ঠান আমরা দেখি নেতা নয় জনতা, আচ্ছা। প্রত্যেকটা এপিসোড প্রায় বর্ধমান দুর্গাপুর বলো, রায়গঞ্জ, যে কটা এপিসোড হয়েছে, মানে 42টা লোকসভা কেন্দ্র ভিত্তিক যে কটা পোস্ট সব কটাই কোন দেখেছি। এপিসোডটা সবচেয়ে ভালো লাগলো? যদিও সোশ্যাল মিডিয়ায় হিট এখন এই মুহূর্তে রচনা না লকেট, হ্যাঁ প্রায় 15 লক্ষ লোক দেখে ফেলেছে। একদম একদম। কিন্তু যেটা তার থেকেও বলবো যে বহরমপুর পাঠান ইউসুফ পাঠান আর অধীর চৌধুরীর যে ইলেকশন যে ভোট ক্যাম্পেইন, সেটার যে খবরগুলো ভালো লেগেছে। ভালো লেগেছে। বর্ধমান দুর্গাপুরের যে দুটো এপিসোড, হুগলির এপিসোড দুটো। হ্যাঁ, কখন ভোট আপনি দেবেন, একটা তো ইস্যু আছে, হয় কর্মসংস্থান, নালে উন্নয়ন, নালে শিক্ষা, হোয়াট এভার। আপনার এবারের ভোটে ইস্যু কি মাথায় রাখতে পারে? লোকসভা ভোট, দেশের ভিত্তিতে যেহেতু ভোট হচ্ছে, দেশের সরকার নিয়ন্ত্রণ, প্রথম কথা অর্থনীতি, তারপরে বেকারত্ব, এবং থার্ড অফ অল আমাদের উন্নয়ন। দমদমের বাসিন্দা, দমদমে এক সময় কলকারখানা প্রচুর ছিল, কিন্তু আস্তে আস্তে সেগুলো বন্ধ হয়েছে। কোনো আমল ধরে বলছি না, কিন্তু এই যে বিগত 15 বছর এখানকার এমপি খোলার চেষ্টা করেছেন, দেখেছেন, মানে আমি বলছি কাজের সুযোগ বেড়েছে। সেরকম দেখুন 2011 সালে মমতা ব্যানার্জি আসার পর, আমি কোনো দল নিয়ে বলছি না, ইনফোসিস খুলেছে, ফিনটেক হাব হয়েছে, পার্টিকুলার আমাদের যেসব যেটি ছিল খোলেনি, সেটা হয়তো বিভিন্ন কাঠখড়, বাট কাজ হয়েছে। জলের সমস্যা আছে, জলের সমস্যা, রাস্তার সমস্যা, আলোক সমস্যা, এগুলো একটু মেটালে আমরা এটাই আছে এখনো আছে। সৌগত রায়কে অ্যাজ এ এমপি, নাগরিক হিসেবে, একজন এমপি হিসেবে জিজ্ঞেস করছি, কীরকম দেখেছেন তাকে? পেয়েছেন কাজে, বা তার ফান্ডের টাকা খরচ হয়েছে কি না? সচেতন হয়েছে, নিশ্চয়ই হয়েছে। 76 ইয়ার এজ তার, হ্যাঁ, এইটা অনেকটা এজ, কিন্তু আমি দেখেছি প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা জায়গায় দৌড়ে ছুটে গেছে। লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, এগুলো অনেকেই বলছেন এগুলোর প্রভাব আছে, তৃণমূল সরকারের ফেভারেই যাওয়া উচিত। একজন ইয়ং জেনারেশন হিসেবে কী মনে হয় যে এইগুলোর প্রভাব কতটা আছে? দেখুন, অনেকের কাছে লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে শুধুমাত্র ভাতা, বাট প্রচুর সংসার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হয়তো সরকারের মতে, বা তাদের কাছে ওইটাই, কিন্তু তারা খেটে খাওয়া, হয়তো কিছু করে খাচ্ছে, ওটা কোনো কাজে লাগাচ্ছে। প্রত্যেক মাসে 1000 টাকা, বছরে 12,000 টাকা, কম না, কেউ দেয় না এখনকার দিনে। সরকার অনুদান দিচ্ছে, বাট সেটাকে যদি সে কাজে লাগাতে পারে, তার কাছে অনেক। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম কি এস দিয়ে শুরু? হ্যাঁ, শুভেন্দু দে। আরে বাবা, আবার এস! কত এস পাচ্ছি। এসের নামই বেশি। হ্যাঁ, এসের নামই বেশি, কিন্তু এখন ট্র্যাডিশন হচ্ছে এ দিয়ে শুরু। না কিন্তু এস পাচ্ছি কেন বলছি, তার কারণ হচ্ছে ভোটে দমদমে হ্যাঁ। সব এস নেমে পড়েছে। হ্যাঁ, definitely। সৌগত, সৌগত রায়, সুজন, সুজন আর শিলভদ্র। শিলভদ্র। 3 এস। এস। আপনিও আরেক এস। আমি আরেক কেস যোগ করলাম। এই আপনি এসে, আপনার এসে ওই 3 এস কে লড়াই কিরম দেখছেন? লড়াই তো হাড্ডাহাড্ডি। আর দমদমে আমরা বিগত লোকসভাগুলো তো দেখেছি, মোটামুটি যখন সৌগত রায় প্রথম লোকসভা জিতল তখনও হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে। তপন শিকদারও মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে, এবং লড়াই এবার সমানে সমানে চলবে আর কি। তিনমুখী লড়াই, ত্রিমুখী লড়াই বলতে পারেন। সুজন চক্রবর্তী দাঁড়ানোয় এটা কি বামেদের পক্ষে বেটার? হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু বামেরা রাজনীতিতে এখন তরুণ প্রজন্ম, হ্যাঁ, তারা চাচ্ছে নতুন মুখ উঠে আসা। যদি একটু নতুন মুখ উঠে আসতো তাহলে হয়তো আরেকটু মানে তরুণ প্রজন্ম আরও বেশি উজ্জীবিত হয়ে নামতে পারত। সুজন চক্রবর্তী থেকে আপনি বলছেন ইয়ং জেনারেশন কাউকে দিলে ভালো, আরও বেটার হতো, কারণ আমরা যে বামেদের মানে একদম পরিচিত মুখ। হ্যাঁ, ডেফিনেটলি বামেদের পরিচিত মুখ, কিন্তু বামেদের যেই মুখগুলোর জন্য 2011-তে বামেরা চলে গেছিল, তার মধ্যে কিন্তু সুজন চক্রবর্তীও ছিল। দমদমের ভোটার তো? হ্যাঁ, দমদমে গরম কেমন লাগছে? বিভৎস গরম, আপনি বুঝতেই পারছেন নিশ্চয়ই। আপনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, আপনাদের প্রোগ্রামটাও খুব দেখছি, খুব ভালো প্রোগ্রাম আপনাদের। আচ্ছা, তো আপনাকে প্রত্যেকটা প্রোগ্রামেই আপনাদের দেখতে পাচ্ছি, আপনাকে এই গরমে প্রচুর কষ্ট করতে হচ্ছে আপনার। হ্যাঁ, আমরা দিনেও বেরোচ্ছি, রাতেও বেরোচ্ছি, কারণ আমরা মানুষের কাছে পৌঁছবো, এটাই আমাদের টার্গেট। কারণ একমাত্র শো যেখানে, আমি আবারও বলি, নেতা নয় জনতারাই বলে। সৌগত রায় কিরম কাজ করেছে? আপনি ভালোই কাজ করেছেন। এই এলাকার তো ডেভেলপমেন্ট তৃণমূল সরকার আমলে তো হয়েছে। অবশ্যই তাকে পাওয়া যায়, দেখা যায়। হ্যাঁ, সমস্ত প্রোগ্রামই দেখা যায়। এই এলাকায় বিভিন্ন রক্তদান শিবির থেকে শুরু করে যত জনকল্যাণমূলক কাজ হয় তাকে দেখা যায়। আবার শোনা যায় দমদম অঞ্চলে নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, শুনেছেন কখনো? সে তো থাকতেই পারে। একটা ঘরে থাকলে তো ঠোকাঠুকি লাগে, বা একটা এতে বাসন
থাকলে তো ঠকাঠকি হবেই। বিজেপির হাল কিরম? বিজেপি বিজেপির সঙ্গে মেনলি লড়াইটা হবে, কিন্তু শেষ অবধি সৌগত রায় জিতবেন। গতবার মার্জিন কিন্তু কমেছিল তার আগে বার। কমতেই পারে, কিন্তু জিতবেন সৌগত রায়। এই যে লক্ষ্মী ভাণ্ডার, সবাই বলছেন এই মহিলা ভোট ব্যাপকভাবে প্রভাব পড়বে, সরকারের পক্ষেই যাবে, স্থানীয় সরকার। আপনার মনে হয় এটা হতে পারে? এটা খুব মানে উপর ভাবলে পারে, আপনি যেটা বলছেন সেটা হতে পারে, কিন্তু বিশদভাবে খুব তলিয়ে ভাবলে পারে এটা অন্যরকম হতে পারে। কারণ পশ্চিমবঙ্গে এখন বেকারত্বটা বেশি ছুঁয়ে গিয়েছে। হ্যাঁ, ওই লক্ষ্মী ভাণ্ডার দরকার, মহিলাদের হাতে অর্থ, মানে বিশেষ করে গ্রামের মহিলা যাদের হাতে অর্থ নেই দরকার, কিন্তু কাজও দরকার। হ্যাঁ, অন্যভাবে ওই অর্থটা দেওয়া যেতে পারে। কবিতায় কবিকে যে চিনে নেওয়া যায়, কবিতা কখনো নয় তাই। দূর থেকে পাহাড়কে দেখো, আজ আমি পলাতক নিজের কাছে, মৃত বত জরাজীর্ণ ফসিল কেবল, দেখো না নূতন সুরে আর হেরে গিয়ে জিততে যে চায়, এসো একদিন নূতনের টানে নয়, অন্য নামে অন্য সুরে যায় না যে চেনা, তুমি ফেরো নূতনের টানে, আমি চিরপুরাতন চিরন্তন যেন। নেতা নয় জনতা শেষ করার আগে একটাই কথা বলার, যেভাবে রাস্তায় আপনারা আমাদের দেখে এগিয়ে আসছেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আমাদের এই অনুষ্ঠান আপনাদের এত ভালো লাগছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। নেতা নয় জনতা একমাত্র টেলিভিশন শো যেখানে নেতারা কোনো কথা বলেন না, শুধু আমজনতাই বলেন, কারণ জনতাই তো জনার্দন। জনতা কি ভাবছে সেটাই তো একমাত্র আমরা তুলে ধরছি। আজ এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে আগামীকাল।